এই ভিডিওটি আপনার ধারণা পাল্টে দিতে বাধ্য। আজকের এই ভিডিওটি না দেখলে আপনি সত্যিই জানতেন না যে শ্রীমঙ্গলের মানুষরা আসলে এমন ব্যবহার করতে পারে। তাহলে বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। শ্রীমঙ্গল এই জায়গাটা নিয়ে আমাদের সবারই অনেক কিছু জানা ছিল, চা বাগান, মজাদার খাবার দাবার, ন্যাচারাল বিউটি। কিন্তু আমি এখানে গিয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখে অবাক হয়েছি সেটা হচ্ছে ওখানকার মানুষজন। সত্যিকারে বলতে গেলে ওখানকার অটো ড্রাইভার থেকে শুরু করে রিসোর্টের মালিক, ম্যানেজার, এমনকি লোকাল যে মানুষজন রয়েছে তারা এত বেশি আন্তরিক, এতটা বেশি ভদ্র আর হেল্পফুল, যেটা আমি অন্য কোথাও আসলে পাইনি। একটা জিনিস যদি বলি আপনাদের বুঝতে হয়তো বা আরেকটু সুবিধা হবে। আমি যখন প্রথম অটোতে উঠলাম ভাবছিলাম যে ঢাকার মতোই হবে, কিন্তু না, সিএনজি মামার নিজে থেকেই আমার ঘোরার পুরো প্ল্যান সাজিয়ে দিল। কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে ভিড় কম, সবই বুঝিয়ে দিল। কিন্তু একটা বিষয় কিন্তু খুব ভালোভাবেই খেয়াল করা যাচ্ছিল, যেন আমি তার কাস্টমার না, নিজের গেস্ট। তারপর যখন রিসোর্টে গেলাম ওখানেও একই জিনিস। তারা শুধু সার্ভিসই দিচ্ছে না, তারা চেষ্টা করছে যেন নিজের কমফোর্ট ফিল করি। বারবার জিজ্ঞেস করছে কোনো সমস্যা হচ্ছে না তো, আর কিছু কি লাগবে। সকালের নাস্তাটাও কিন্তু আমরা হোটেল মালিকের সাথে একই টেবিলে করেছিলাম। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আসলে কিন্তু একটা ট্রিপকে অনেক স্পেশাল করে দেয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে এগুলো ফেক মনে হয় না। মানে তারা যে শুধু টাকার জন্য ভালো ব্যবহার করছে বিষয়টা কিন্তু এমন না, এটা তাদের ভেতর থেকেই আসছে। আমার মনে হয় এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথমত ওখানকার লাইফস্টাইল। শ্রীমঙ্গল একদম শান্ত একটা জায়গা, ঢাকার মতো হুড়োহুড়ি নেই, স্ট্রেস নেই, ট্রাফিক নেই। মানুষজন এখানে খুবই সিম্পল লাইফ লিড করে, আর এই সিম্পল লাইফস্টাইলটাই তাদের মনটাকে অনেক নরম রাখে। দ্বিতীয়ত হচ্ছে চা বাগান। ওখানে অনেক মানুষ জেনারেশন ধরে একসাথে থাকে, কাজ করে, তাদের মধ্যে একটা কমিউনিটি বন্ডিং আছে, আর একে অপরকে রেসপেক্ট করে। আর বাইরের মানুষকেও সেই একইভাবে কিন্তু তারা ট্রিট করে থাকে। আর একটা জিনিস আমি ফিল করেছি, যেটা হচ্ছে ওরা ট্যুরিস্টদের কখনোই শুধু কাস্টমার না, গেস্ট হিসাবে মনে করে যে আমার গেস্ট এসেছে। আর আপনারা সবাই তো ভালো করেই জানেন যে গেস্ট মানেই কিন্তু স্পেশাল। একটু খেয়াল করে দেখেন তো, ঢাকায় কিন্তু আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে কেউ কারোর দিকে তাকানোর কোনো টাইমই নেই। কিন্তু শ্রীমঙ্গলে গিয়ে মনে হলো মানুষ এখনও মানুষ হয়ে আছে। আসলে তাদের ব্যবহারের কথা যদি বলতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর ভিডিও অতিরিক্ত বড় হয়ে গেলে তখন আপনারা আবার ধৈর্যহারা হয়ে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনি বলেন আমি একান্তই ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশের জন্য তৈরি করেছি। সত্যি কথা বলতে শ্রীমঙ্গল সুন্দর, চা বাগান সুন্দর, নেচার সুন্দর, কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে ওখানকার মানুষজন। আর এই একটা জিনিসের জন্য হলেও শ্রীমঙ্গল বারবার যেতে ইচ্ছে করবে। আর আমি চাই শুধু শ্রীমঙ্গল নিয়ে না, বাংলাদেশের অন্য যে জায়গাগুলো রয়েছে সেখানের মানুষগুলোর ব্যবহারও এরকম ভালো হোক, যাতে আমরা এগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারি।